আমরা এখন মানে বারোদলের মেলা দেখে বাড়ি যাচ্ছি। সবকিছু ছাড়া হবে, দেখো কেমন লাগে তোমাদের। আর সবাই চলে এসো কৃষ্ণনগর বারোদলের মেলা দেখতে। A few minutes later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন্তিকাস লাইফ অ্যান্ড স্টাইল। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে অনেকদিন পর চলে এলাম একটা ভ্লগ নিয়ে। ভ্লগটা কি বিষয় সেটা তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে। তো চলো ইন্ট্রোটা ফটফট করে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব মেলার উদ্দেশ্যে। তারপরে যে টোটোতে করে যাচ্ছিলাম, দেখাচ্ছ তো। তারপরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, জানোই তো নিশ্চয়ই তোমরা। তারপরে এই যে আমরা হাঁটি হাঁটি পা করতে করতে ঢুকে যাচ্ছিলাম ভেতরের দিকে। এই যে এটা পুরোটা একটা রাজবাড়ি। জগদ্ধাত্রী পুজোর সময় না এদিক দিয়ে হচ্ছে ঠাকুর নিয়ে যায় বিসর্জন করতে। আর এই যে বুনু হচ্ছে বাবার মামার কোলে এরকম করছিল নেমে, কি বলবো। আর তারপরে এই যে এটা মেলার হচ্ছে প্রথম দিকটা শুরু, খাওয়া দাওয়ার দোকান দিয়ে প্রথম দিকটা শুরু। তারপরে ভেতরের যা দোকানগুলো ছিল জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও, দেখতে থাকো পুরোটাই। আমি তো ভিডিও শ্যুট করতেই বিজি ছিলাম। আর এই যে মামি তারপর একটুখানি হাই করে নিল। তারপরে এই যে এতটা ভিড়, মেলাটা প্রায় শেষের দিকেই। গেছিলাম কৃষ্ণনগরের দাদার বিয়েতে। তারপরে হঠাৎ মনে হলো যে যাই, বারোদলের মেলা যখন আছেই তখন ঘুরেই আসি গিয়ে। যেই বলা সেই কাজ, ফটফট করে রেডি হয়ে আমরা চলে এলাম মেলা ঘুরতে। আর এই যে এসে এই যে এইসব দোকানগুলোই মানে আমার বলে না, প্রত্যেকটা মেয়ের ইন্টারেস্ট বেশি। প্রথমে এসে এইসব দেখতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তারপরে তো আরও মেলাটা ঘুরলাম, মানে এত বড় মেলা ঘুরেও শেষ হয়নি। তারপরে এই যে ইয়াররিংসগুলো দেখছিলাম, উফ জাস্ট অসাধারণ। আমি যা দেখছি না পুরো সব পছন্দ হয়ে যাচ্ছিলো, ইভেন তোমাদেরও পছন্দ হয়ে যাচ্ছিলো। তারপরে এই যে আমি একটু সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে এই যে ড্রাই ফ্রুটস ছিল এখানে নানান রকমের। তারপর যেই ড্রাই ফ্রুটসের দিক থেকে চোখ সরালাম, তারপর দেখি ওয়াও এখানে কি সুন্দর সুন্দর ক্যাচার, আর এই যে কি সুন্দর সুন্দর মেয়েদের জিনিসপত্র ছিল, মানে জাস্ট অসাধারণ। ইয়াররিংস থেকে শুরু করে নেকলেস দারুণ দারুণ ছিল। আর এই যে সানগ্লাসগুলো তো দেখে লোভ সামলাতেই পারলাম না, পরে একটু ট্রাইও করে নিলাম। তারপরে যে ভিডিও ক্লিপসেও তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। তারপর সানগ্লাসের দিক থেকে চোখ সরাতে এই যে এই অক্সিডাইজের জিনিসপত্রের দিকে আমার চোখ পড়লো। তারপরে হঠাৎ এই যে বড় বড় ঝুমকার দিকে আমার চোখ পড়লো। কি বলবো ভাই, কেনাকাটার থেকে আমি পুরো ভিডিও করেই মানে পুরো মেলাটা কাটিয়ে দিয়েছিলাম। আর এই যেখানে সেলফি তোলা নিষিদ্ধ ছিল তাও আমি সেলফি তুলছিলাম, মানে ভিডিও করছিলাম আর কি, ভ্লগিং করছিলাম। তো যাই হোক, তারপরে এই যে চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে। তারপরে এই যে কাঁচের চুড়ি, ও মাই গড, অসাধারণ ছিল সব। পুরো এই যে দেখো দোকানটা পুরো চুড়ি চারিদিকে। তারপরে যে এই দোকানটা এসেছিলাম, ওই মামি মা এসব জিনিস নিচ্ছিল টুকটাক, সেই জন্য। তারপরে চলে গেছিলাম একটা ম্যাজিকের দোকানে। এই দোকানটা ম্যাজিকও শেখাবে আবার জিনিসপত্র বিক্রিও করবে। তাই আমার ভাই আর বাবার খুব ইন্টারেস্ট লেগেছিল, তাই এখানে ম্যাজিক দেখছিলাম। আর আমার ভাই কিছু কিছু জিনিসও কিনেছিল এই দোকান থেকে। এই যে ম্যাজিকটা তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, না? দারুণ লাগছিল দেখতে ম্যাজিকগুলো। হ্যাঁ, তুমি যদি কেনো তখনই তোমাকে এই ম্যাজিকটা শিখিয়ে দেওয়া হবে, কিছুই না, জাস্ট চোখের ধাঁধা। আর এই যে এই জিনিসটা আমার ভাই কিনে নিয়ে এসছে যদিও। আর এই জিনিসটা দেখাতে আমার মামি কিরমভাবে ভয় পাবে জাস্ট তোমরা দেখো। এই জিনিসটার মধ্যে কিন্তু কিছু নেই, একটা দড়ি দেওয়া হবে এর মধ্যে। এই যে তারপর দেখো, আমি তো মানে আমিও অবাক হয়ে গেছিলাম, চমকে গেছিলাম এক প্রকার। এই যে মামি এবার হাতটা ঢোকাবে, তারপর দেখো কি হয়। তারপরে ভাইকে একটুখানি ম্যাজিক এই যে শেখাচ্ছিল আর দেখাচ্ছিল আর কি, মানে ফার্স্টলি দেখাচ্ছিল তারপরে শেখাবে। ও হচ্ছে একটা রুমাল দিল, তারপরে রুমালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তো ওটা দেখেই সবাই হাসাহাসি করছিল, মানে জিনিসটা বেশ ইন্টারেস্টিং ছিল। এরকম মেলায় যে এরকম থাকে দোকান সেটা জানতাম না, এটা মানে মামার বাড়িতে গিয়েই দেখলাম। যাই হোক, তো বেশ ভালোই লাগলো এখানে। তারপর স্টল ফল সব বাদ দিয়ে এখানে এলাম আমরা একটু মোমোজ খেতে। মোমোজ না খেলে হয়? তা মোমোজটা খেতে খেতে এই যে বুনুর এই যে এইগুলো দেখছিলাম আর কি, ওকে এই যে এখানে চাপিয়ে দিয়েছিল, আর ও না প্রচণ্ড খুশি হচ্ছিল।
তো বলো কৃষ্ণনগর থেকে ব্লগটা কারা কারা দেখছো, যারা যারা দেখছো তারা তারা কিন্তু একটা কমেন্টসে জানিও। যতই হোক একটা বীরভূমের মেয়ে নদিয়ায় গিয়ে এইরকম ব্লগ বানাচ্ছে, তোমাদের তো একটা কমেন্ট লাগবে তাই না? তো এই যে মেলাটা না দারুণ ঘুরেছিলাম আমি ছোটোবেলায় গিয়েছিলাম, তো আমার যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, তার জন্য গিয়েছিলাম আর কি ঘুরতে সবাই মিলে। আর যেহেতু দাদার বিয়ে ছিল, দাদার বিয়ের জন্যই যাওয়া হলো, নইলে তো আমরা কৃষ্ণনগর যেতে পারি না, এত দূর থেকে, আমার বাড়ি থেকে অনেকটা দূর কৃষ্ণনগর। তো যাই হোক, মেলার এই যে শেষ দিকে চলে এসেছিলাম, এখানে একটা মাটির পুতুলের দোকান ছিল। কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্যই বিখ্যাত জানো তো, তাই সেই মাটির দোকানের পুতুলগুলো একটুখানি ক্লিপসে নিয়ে নিলাম। তারপর মামি বাড়ি যেতে যেতে একটুখানি বকবক করছিল, সেটা তো তোমরা ভিডিওর প্রথমেই দেখলে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই, সবাইকে ভালো থেকো গাইস।